বর্তমানে চরম ঝুঁকি নিয়ে ধ্বংসস্তূপে থাকছে গাজার অসংখ্য ঘর বাড়ি হারানো ফিলিস্তিনি। গাজা সিটির ভেঙে চুরে যাওয়া বাড়িতেই পরিবারের 6 সদস্য নিয়ে থাকেন রামাদান মুহাম্মদ আবদুল্লাহ হাম্মাদ। তার থাকার ঘরটির দেয়ালে গর্ত আর ছাদের অংশ ভেঙে পড়েছে। তারপরও সেখানেই কাপড় আর প্লাস্টিকের শীট দিয়ে কনকনে ঠান্ডা আর তীব্র বৃষ্টি ঠেকানোর চেষ্টা করছেন। রামাদান বলেন, সকালে দেখি পুরো ঘর পানিতে, সবকিছু ভিজে গেছে, সব গদি ভিজে একেবারে ব্যবহারের অযোগ্য হয়ে গেছে। আমরা একটুও ঘুমাতে পারিনি। আমরা ভয় পাচ্ছি ছাদটা মাথায় ভেঙে পড়তে পারে। এখানে কোনো জীবন আর বাকি নেই। গাজায় শুরু হয়েছে নতুন বিপর্যয়। যেখানে তাদের থাকার কোনো জায়গা নেই, সেখানে তাদের এখন লড়তে হচ্ছে খারাপ আবহাওয়ার সঙ্গে। প্রবল বৃষ্টি আর ঠান্ডা হাওয়ায় কেঁপে উঠেছে পুরো অঞ্চল। প্রবল বৃষ্টি ও কনকনে ঠান্ডায় পুরো অঞ্চল ছেয়ে গেছে। খান ইউনিসের বেশিরভাগ তাঁবু ডুবে গেছে বন্যার পানিতে। ফলে অসংখ্য বাড়িঘর হারানো ফিলিস্তিনিকে লড়াই করতে হচ্ছে এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে। গাজার মিডিয়া অফিস জানায় 1,35,000 বাস্তুচ্যুত পরিবারকে রাখা তাঁবুর মধ্যে 1,25,000ই আর বসবাসের উপযোগী নেই। আবহাওয়া ও সংঘাত দুটো কারণেই সেগুলো ভেঙে পড়তে পারে। ফলে বাস্তুচ্যুত পরিবারগুলো আশঙ্কা করছে আগের 2 মৌসুমের মতো এবারও তাঁবুগুলো প্লাবিত হবে বা ঝড়ো হাওয়ায় ছিঁড়ে যাবে। এদিকে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলোর প্রতিনিধিরা বলছে, ইসরায়েলি নিষেধাজ্ঞার কারণে মানবিক সহায়তা, আশ্রয় সামগ্রী, তাঁবু নিয়ে গাজায় তারা ঢুকতে পারছে না। ফলে অসংখ্য ঘরবাড়ি হারানো ফিলিস্তিনি লড়ছেন এই ভয়াবহ পরিস্থিতির সঙ্গে।